হাতে 15 মিনিট সময় থাকলে আপনি কিন্তু এই নাস্তাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এটা দিয়ে আপনারা ডিনার বা ব্রেকফাস্ট দুটোই করতে পারবেন। আর এই নাস্তাটা একেবারে হেলদি একটা নাস্তা, বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি এটা উপকারে আসবে। বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে না সবজি। চলুন তাহলে দেখি। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1.5 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে আস্ত জিরা, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে এখন সব শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটার কিন্তু একেবারে বেশিও পানি দিতে যাবেন না, আর একেবারে কিন্তু শুকনো হবে না। আমি এইভাবে অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু একটা ব্যাটার রেডি করে নিব। এই যে দেখেন, এইভাবে কিন্তু আমি চামচের সাহায্যে এই ব্যাটারটা করে নেব। একটু টাইম নিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতাটা দিলে এটা না খেতে আরও বেশি ভালো লাগে। তারপরে আবার আমি অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে চামচের সাহায্যে কিন্তু আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন, ব্যাটারটা কিন্তু এমন হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে আলু আর গাজর। আমি কিন্তু এখানে একটা গাজর নিয়েছি আর হচ্ছে একটা আলু নিয়েছি। আর গাজর কিন্তু অনেক বেশি হচ্ছে প্রোটিন থাকে, বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক বেশি উপকার আসে এটাতে। গাজর খাওয়া কিন্তু এমনিতেও আমাদের জন্য অনেক ভালো। গাজর কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা করে। নিয়মিত যদি গাজর খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের স্কিন ভিতর থেকে ব্রাইট হয়। তারপর আমি আলু আর গাজরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইরকম হবে ব্যাটারটা। এই যে দেখেন, এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প কিছুটা হচ্ছে সয়াবিন তেল। আপনারা কিন্তু এটা তেল ছাড়াও চাইলে বানাতে পারেন। আমি এখানে প্রথমে অল্প কিছুটা তেল দিয়ে এটাকে একটু গরম করে নিয়েছি। তারপর আমি একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু রুটির মতো করে নিচ্ছি। রুটির থেকে কিন্তু এটা একটু মোটা হবে, যেহেতু আমরা সবজি দিয়ে এটা বানাচ্ছি। গড়িয়ে গড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর আমি উপর দিয়ে বা সাইডে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা ভেজে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, ওপর দিয়েও কিন্তু হয়ে গিয়েছে। এখন আর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন, একেবারে কিন্তু রুটির মতোই হয়েছে, কিন্তু রুটির থেকে একটু মোটা। আর এই নাস্তাটা এমনিতে অনেক বেশি কিন্তু হেলদি, যেহেতু আমরা এখানে সবজি দিয়েছি। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। দেখেন, এটাকে আমি উল্টিয়ে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। আমার কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু রুটির মতোই হয়, গোল। এই জন্যই কিন্তু আমি রুটি বলছি। এই নাস্তাটা কিন্তু খেতে আসলে অনেক বেশি মজার হয় আর হেলদি ভরপুর কিন্তু এই রুটিটা। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও বানাতে পারেন। এখানে কিন্তু আমি প্রথমে তেল দেই নাই। তারপর এভাবে আমি চারপাশ দিয়ে এখন কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু উপর নিচ দুই পাশে হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু নিচ দিয়ে একটু কালার হয়ে গিয়েছে। সমস্যা না, এই কালারটা হলেও খেতে কিন্তু ভালোই লাগে। তারপর আমি এটাকে উল্টিয়ে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। দেখেন, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে নাস্তাটা। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই নাস্তা ঝটপট কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই কালার দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।